নমস্কার বন্ধুরা, বউ টুপিটা তো কমপ্লিট হয়ে গেছে আপনাদের আশীর্বাদে। আমি বউ টুপিটা ব্যবহারও করছি, খুব আনন্দ লাগছে আমার এই শীতকালে ব্যবহার করতে পারছি। তাই বউ টুপিটা তো কমপ্লিট হলো। এবার না আজকে আমি আসুন সাইডটা কুরুশ দিয়ে আমরা ডিজাইন করে দেখিয়ে দেবো। এই ডিজাইনটা যে করতে পারে খুব ভালো লাগে। ধর একটু মানে কোনো ডিজাইন না করলেও ব্যবহার করা যায়, অনেকেই ব্যবহার করে, কিন্তু এটা একটু নেড়া নেড়া লাগে। যে কোনো জিনিস আবার একটা মানে পায়েসে যত গুড় ঢালবেন তত পায়েস মিষ্টি হবে। এখানে এটাও তাই ব্যাপার। এখানে এটা একটু কারুকার্য করলে আরও সুন্দর হবে। এই জিনিসটা সুন্দর হয়েছে, আরও সুন্দর হবে। তা দেখুন এই কুরুশে এইভাবে কুরুশটা ঢুকিয়ে নেবেন, উল্টা নিয়ে আটকে নিয়ে প্রথমে 3টে চেন বানাবেন। 3টে চেন বানাবেন, মানে অ্যাকচুয়ালি আমি বলছি ডিজাইনটা 3টে ডবল কুরুশ, 2টো চেন, কেমন 2টো চেন। আবার একটু গ্যাপ রেখে, মানে চোখের আইডিয়ায় গ্যাপ রাখবেন অল্প, তারপরে গ্যাপে আবার 3টে ডবল কুরুশ, আবার 2টো চেন, আবার একটু গ্যাপ রেখে 3টে ডবল কুরুশ, 2টো চেন। এই হচ্ছে ডিজাইনটা। কিন্তু দেখুন এটা কি অসাধারণ সুন্দর লাগছে। দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গেছে বলে বলছি, এখানে আপনার সামনে কমপ্লিট করছি। এটা দেখুন খুব সুন্দর লাগে এই ডিজাইনটা, বুঝলেন? এই ডিজাইনটা আমি বিভিন্ন জায়গায় আমি দিই, এটা চাদরের শেষে দেওয়া যায়, বাচ্চাদের টুপির শেষে দিয়ে এই ডিজাইনটা। দেখুন 3টে ডবল ক্রুশ করলাম, 2টো চেন করব, কেমন 2টো চেন করব, 2টো চেন করে একটু গ্যাপ, চোখের আইডে অল্প গ্যাপ, মানে অল্প বেশি না, যে গ্যাপটা করবেন চোখের আইডে সব যে গ্যাপগুলো এক করবেন, তাহলেই হলো, ব্যাস। কোনো মাপামাপি সিন নেই। যে এই গ্যাপটা যেটা করলাম এটা সেম জায়গায়, এইটুকু গ্যাপ রেখে আবার ডিজাইনটা তুলবেন। 3টে একই গ্যাপে 3টে ডবল ক্রুশ, এবার 2টো চেন, 2টো চেন। এই ডিজাইনটা করে দেখবেন, খুব সুন্দর লাগবে। আপনাদের যদি এই টুপিগুলো, এই রুমালগুলো কিনতেও পাওয়া যায়, কেনাগুলো তো ডিজাইন থাকে না, আপনারা কেউ কিনে আনবেন, কুরুশে এই সাইডটা করে নিতে পারেন, তাহলে সুন্দর লাগবে। কারণ নিটিং মেশিনে তো এই ডিজাইনটা করা যায় না, নিটিং মেশিনে বউ টুপিটা করা যায়। যারা নিটিং মেশিনে কেনেন এই টুপিগুলো, তাহলে কিন্তু অনায়াসেই ওই টুপিটা কিনে সাইডে আপনারা এটা করতে, কুরুশে কাজটা করতে পারেন। তাই 3টে ডবল ক্রুশ, 2টো চেন আর অল্প গ্যাপ, কেমন দেখুন কি ভালো লাগছে। 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ, একই গ্যাপে 3টে ডবল ক্রুশ, এই হচ্ছে ডিজাইন। 2টো চেন, আবার একটুখানি চোখের গ্যাপ রেখে তারপর আবার সে একই গ্যাপে 3টে ডবল ক্রুশ। একই, এখানে কোনো গ্যাপ নেই, যদি কাটাবো না তো জোর করে কুরুশটা ফুটিয়ে গ্যাপ করে নিতে হবে, কেমন, ব্যাস 3টে ডবল ক্রুশ হয়ে গেল। এবার 2টো চেন, 2টো চেন এইভাবে করুন, করে দেখবেন কি সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। আর খুবই সহজও, খুব তাড়াতাড়ি হয়েও যায়, এক নিমেষেই হয়ে যায় এই ডিজাইনটা, কেমন। তাহলে শিখে নিন বউ টুপির সাইডে ডিজাইনটা, কেমন। 3টে ডবল ক্রুশ, 2টো চেন, আবার একটু গ্যাপ রেখে 3টে ডবল ক্রুশ। নেক্সট ভিডিওতে আমি একটা স্কোয়ার ফ্লাওয়ার দেখাবো। ওই স্কোয়ার ফ্লাওয়ারটা শিখে নেবেন, দিয়ে আপনারা জুড়ে জুড়ে চাদর করতে পারেন। আমি চাদর বানাচ্ছি ফুলটা দিয়ে, আপনাদের নেক্সট ভিডিওতে ওই ভিডিওটা দেখিয়ে দেবো, কেমন কীভাবে স্কোয়ারগুলো বানিয়ে, ফুলগুলো বানিয়ে জুড়ে জুড়ে চাদর বানানো যায়। খুব সুন্দর চাদর হয়। হ্যাঁ, ফ্লাওয়ারটা একদম আনকমন ফ্লাওয়ার আমি শিখিয়ে দেবো নেক্সট ভিডিওতে। অবশ্যই আমার ভিডিওতে থাকবেন, তাহলে চারকোনা ফ্লাওয়ারটা দেখতে পারবেন। খুব সুন্দর ফ্লাওয়ারটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, নাহলে আমি জানবো কী করে। কিন্তু ফ্লাওয়ারটা একদম আনকমন। হ্যাঁ, আর চারকোনা ফ্লাওয়ার শিখিয়ে দেবো, শিখিয়ে চাদর বানান। সামনে শীত আসছে, শীত আসছে না, শীত তো এসে গেছে, কনকনে ঠান্ডা পড়েছে। তাই এই শীতে এই চাদরগুলো করুন। ফ্লাওয়ার ডিজাইন চাদর বিয়ে বাড়িতে ব্যবহার করতে পারবেন, খুব সুন্দর চাদরগুলো হয়। 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা ধরবেন এক নিমেষে শেষ হয়ে যাবে, কেমন, মানে খুব 20 মিনিট লাগছে এটা করতে, কেমন।
তিনটে ডবল ক্রোশ, দুটো চেন, আবার একটু গ্যাপ রেখে আবার তিনটে ডবল ক্রোশ, একই গ্যাপে তিনটে ডবল ক্রোশ। এখানে গ্যাপটা কিন্তু গায়ের জোরে ক্রোশ দিয়ে ফুটিয়ে নিতে হয়, কেমন? এটাতে কাটাইবো না, কোনো ফুটো থাকে না, ভরাট থাকে, তো দেখবে নরম হয়, ক্রোশ দিয়ে ফোটানো যায়, কেমন? প্রবলেম হয় না, শক্ত হয় না। আবার দুটো চেন, আবার একটু গ্যাপ রেখে, উল তো নরম হয়, দেখুন ইজিলি ক্রোশটা ঢুকে যাচ্ছে, কেমন? তাও মোটা ক্রোশ, এটা এটা আমার 10 নাম্বার ক্রোশ, কেমন? আর বলে দিচ্ছি এই টুপিটা করতে লেগেছে পুরো 4 গোলা উল, কেমন? 4 গোলা উল, 25 গ্রাম করে একটা গোলা থাকে, তাহলে ধরে নিই 100 গ্রাম উল লেগেছে, কেমন? একটা টুপিতে 100 গ্রাম উল, উলটাও খুব কম লেগেছে। 100 গ্রাম উলে এত সুন্দর টুপিটা। আর টুপিটা খুবই কাজে লাগছে, বউ টুপিটা খুবই কাজে লাগছে, পুরো কান ঢাকা থাকছে, ঠান্ডাও লাগছে না। কানটাই তো মেন না, কান ঢাকার জন্য কত কি এখন ডিজাইন বেরিয়েছে, তাহলে এটাই কানটা ঢেকে যাচ্ছে। আর যেহেতু কাঁটায় বানানো, কোনো হাওয়া ঢোকার চান্সই নেই, ভরাট ডিজাইন, পুরো কাঁটায় তো খুব ভরাট হয়। তাহলে তিনটে ডবল ক্রোশ, দুটো চেন হয়ে গেল আমাদের। সামনে দেখুন করছি, এক্ষুনি হয়ে যাবে, খুব সুন্দর দেখতে লাগছে। এটা সামনের দিকে করবেন, মাথার সামনের দিকে এটা করবেন, আর ওই নাড়ার দিকটা পিছন দিকে থাকবে। নাড়া মানে যে দিকটা ডিজাইন নেই সেদিকটা নাড়া বলছি আমি। আমার না কোনো ডিজাইন না থাকলে নাড়া লাগে, জানেন? জানি না, আমি যে কোনো জিনিস যদি বাজার থেকে কিনে আনি না, দেখি প্লেন টাইপের, আমি একটু ডিজাইন করে নিই, ব্যাস নিজের মতো করে। হয়ে গেল ফিনিশিং। ব্যাস, এবার এইটা ওইখানে ঢুকে আটকে দিতে হবে, লাস্টে ঢুকে আটকে দিতে হবে, ঢুকে আটকে দিতে হবে, আটকে দিতে হবে, আটকে দিতে হবে। হয়ে গেল, তাহলে বউ টুপি হয়ে গেল। দেখুন কি সুন্দর ডিজাইনটা, দেখুন খুব সুন্দর ডিজাইন শিখিয়ে দিলাম তো। হ্যাঁ, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমি কিন্তু খুব রাগ করবো, কমেন্ট বক্সে কেউ যদি না জানান, আপনাদের উপর খুব রাগ করবো, খুব রাগ করবো। আপনারা আমাকে সাবস্ক্রাইব দিচ্ছেন, আমার ভিডিও দেখছেন, কিন্তু কমেন্ট বক্সে কিছু বলছেন না কেন? কেমন? তাহলে রাখছি, তোমরা সবাই খুব 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 ভালো থাকো, আপনারা সবাই ভালো থাকবেন।